কাশ্মীর এই একটি নাম প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে যেন একটি বিশেষ অনুভূতির জায়গা। এর অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল আকার সবুজ তৃণভূমি উপত্যকা, তুষারাবৃত পর্বতমালা, আর এই পর্বতমালা থেকে সৃষ্ট বরফের জলে পুষ্ট ছোট বড় পাহাড়ি নদী, সাথে মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ যেন প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় রয়েছে। এমনটাই মনে হবে ভারতের ভূখণ্ডের এই এক টুকরো স্বর্গরাজ্যে আসলে। কাশ্মীর হল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত হিমালয়ের পীর পাঞ্জাল পর্বতমালার উপত্যকার অংশ। এটি প্রায় ৬৮,০০০ বর্গ মাইল এলাকা জুড়ে কিন্তু রয়েছে। আর আমরা আজ আপনাদেরকে দেখাবো এই কাশ্মীর উপত্যকার রাজধানী শ্রীনগর আর তার আশেপাশের জায়গাগুলি। ঝিলাম নদীর তীরে অবস্থিত শ্রীনগর শহরটি কাশ্মীরের অন্যতম একটি কিন্তু পর্যটন কেন্দ্র। এখানকার হ্রদ, পাহাড়, সবুজ তৃণভূমি, বার্চ ও উইলো গাছে পূর্ণ পরিবেশ পর্যটকদের কিন্তু অন্যতম একটি প্রিয় স্থানে পরিণত হয়েছে। মুঘল সম্রাট শাহজাহান ও জাহাঙ্গীরের তৈরি করা এই উপত্যকার নানান সব উদ্যান আজ আমরা আপনাদের সামনে আমাদের এই পর্বে ভূস্বর্গের রানী কাশ্মীরের পর্বে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শঙ্করাচার্য মন্দির, শ্রীনগর। আজকে হচ্ছে 24 তারিখ, সময় হচ্ছে 8:15। আমরা এসেছি শঙ্করাচার্য মন্দির ভিজিট করতে। আর এই সিঁড়িগুলো আমাদের এখন ক্রস করে উপরে উঠতে হবে। নিচ থেকে 254টা সিঁড়ি আছে উপরের। চলুন যাওয়া যাক। দম আমাদের কারোর মধ্যেই নেই। এই যে হাফ রাস্তা হয়নি, কিন্তু আমরা ওখান থেকে উঠে আসলাম, এখানে এসে বসে বললাম উফ হাঁপাচ্ছি। 111, তার মানে ঠাকুরের কাছে পৌঁছাতে এখন 111টা সিঁড়ি। ঠাকুরের কাছে পৌঁছানো তো অত সোজা নয়, তপস্যা করতে হয়। তাই এটা হয়তো আমাদের তপস্যারই একটা অংশ ধরে নেওয়া যেতে পারে। চলুন যাওয়া যাক। মন্দিরের গেট আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের প্রথম লুক। আমরা এখন যাব মেন মন্দিরের ভেতরে। চলুন। অষ্টম শতকের শুরুতে শঙ্করাচার্য তপস্যার জন্য কিন্তু এই আশ্রমে আসেন। (371 খ্রিস্টপূর্বে) শঙ্করাচার্যের এই মন্দিরটি শ্রীনগর শহরের সমতল থেকে প্রায় 1000 ফুট উঁচুতে তৈরি করা হয়। এই মন্দিরটির আদি নাম ছিল জ্যেষ্ঠেশ্বর মন্দির। এখানে কিন্তু শিবের পুজো করা হতো বলে মনে করা হয়। অষ্টম শতকে আদি শঙ্করাচার্য এখানে এসে তপস্যা শুরু করায় এই মন্দিরটির নাম তার সাথে যুক্ত হয়ে করা হয় শঙ্করাচার্যের মন্দির। আগে কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু বর্তমানে কিছু বছর ধরে ক্যামেরা কিন্তু অ্যালাউ করা হয়েছে। এই মন্দিরটির থেকে কিন্তু শ্রীনগর শহরের সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটি কিন্তু শ্রীনগরের সবচেয়ে পুরনো মন্দির। ভেতরটা বেশ বড় বড় গাছের ছাওয়া আছে,
তো প্রিয়াঙ্কা মা সবাই কিন্তু ওই যে একটু বসে আছে, বসে রেস্ট নিচ্ছে। আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব নিচে। এখন আমরা ঢুকবো চশমে শাহিতে। টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস হচ্ছে 30 রুপিস ফর অ্যাডাল্ট অ্যান্ড 15 রুপিস ফর চাইল্ড বিলো 12 ইয়ার্স। চলুন ভেতরে যাওয়া যাক। ভিডিও শুরুতেই যেরকমটা আপনাদেরকে বলেছিলাম, কাশ্মীরে আজকে আমরা আপনাদেরকে দারুণ দারুণ সব উদ্যান দেখাবো। তো সেই রকমই আমরা প্রথম যেখানে আসলাম, এটা হচ্ছে চশমে শাহি। 1632 সালে মুঘল গভর্নর আলী মারদান খান কিন্তু নির্মাণ করেন সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিখের জন্য সম্রাটের আদেশে। আর এই চশমে শাহির কিন্তু পূর্বেই রয়েছে পরিমহল, যেখানে কিন্তু দারা শিখও জ্যোতিষশাস্ত্র শিখতেন। আমরা সেখানেও যাব, আপনাদেরকেও দেখাবো। তো তার জন্য কিন্তু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। আর এই চশমে শাহিতে কিন্তু রয়েছে একটা ন্যাচারাল স্প্রিং। আমরা এখন চলে এসেছি পরিমহল, আর এখন সময় হচ্ছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো পরিমহলের এন্ট্রি টিকিট হচ্ছে বড়দের জন্য 24 টাকা পার হেড আর বাচ্চাদের জন্য 12 টাকা। তো এখানে রয়েছে আমার হাতে, আর জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পুরো ভেতরটা একবার ভালো করে। চলে এসেছি আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা কিন্তু হচ্ছে পরিমহল। চশমে শাহি থেকে কিন্তু বেরিয়েই আপনারা পাবেন পরিমহল। আর চশমে শাহি থেকে পরিমহল কিন্তু মোটামুটি ওই ধরে নিন 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। যারা গাড়ি সঙ্গে করে নিয়ে আসবেন না, মানে ধরুন আমরা যেরকম গাড়ি আমাদের সঙ্গেই রেখেছিলাম, তো সেটাই আমরা আজকে শ্রীনগরে সাইট সিন করবো আমাদের গাড়িতে। আর যদি কেউ চান যে শ্রীনগরে এসে এখানকার যেটা ট্রান্সপোর্ট আছে সেটা নিয়ে আপনারা ঘুরবেন, তাহলে কিন্তু আপনাদের সব থেকে প্রেফার্ড হচ্ছে কিন্তু এখানকার লোকাল ট্রান্সপোর্টের মধ্যে অটো নিয়ে নেওয়া। সেই অটোতে করে আপনারা সবার প্রথমে শঙ্করাচার্যের মন্দির আসতে পারেন। শঙ্করাচার্যের মন্দির ঘুরে আপনারা আসবেন চশমে শাহি। চশমে শাহি হয়ে আপনারা যাবেন পরিমহল। তাহলে চলুন আমরা এবার আপনাদেরকে পরিমহলটা দেখাই। পরিমহলও কিন্তু সম্রাট দারা শিকোর জন্য 1600 শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছিল। তার জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা এই দুটো জিনিস তাকে শেখানোর জন্য। মূলত তার এই শিক্ষার ক্ষেত্রেই কিন্তু এই মহলটিকে কাজে লাগানো হয়। এই মহল থেকে কিন্তু শ্রীনগর আর ডাল লেকের কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই পরিমহল কিন্তু তৈরি করা হয়েছিল 7টা ফ্লোর নিয়ে। আর এর যে প্রতিটা কাজ সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমরা মে মাসে এসেছি, আর এই সময়টাতে কিন্তু এখানে চারিদিকে প্রচুর ফুলের সমারোহ। এত দুর্দান্ত ফুল, মানে সত্যি এর আগে হয়তো আমরা কাশ্মীরে না আসলে মিসই করে নিতাম। প্রতিটা ফুলের কালার আর সেই রকমই সুন্দর তার সুবাস, যা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই বলে রাখতে হবে। নিশাদবাগ হলো শ্রীনগরের ডাল লেকের পূর্ব দিকে নির্মিত উপত্যকার সেকেন্ড লার্জেস্ট মুঘল বাগান। নিশাদবাগ উর্দু অর্থ হলো আনন্দের বাগান। মুঘল রাজা জাহাঙ্গীর এই বাগানটি নির্মাণ করিয়েছিলেন তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য 1633-34 সালে। আর এটিকে কিন্তু দ্য গার্ডেন অফ জয়ও বলা হয়। আর এই গার্ডেন অফ জয়ের পেছনেই রয়েছে কিন্তু জবারবল পর্বতমালা, আর সামনে রয়েছে ডাল লেক, আর মাঝখানে রয়েছে একটা ন্যাচারাল স্প্রিং। এই উদ্যানটি কিন্তু মোটামুটি প্রায় 12টি ধাপে তৈরি করা হয়েছে।
নিশাদবাগ হচ্ছে কিন্তু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম উদ্যান, যেটাখানে এখন আমরা এই মুহূর্তে রয়েছি। আর সর্ববৃহৎ, যেটা সবথেকে বড় শ্রীনগরের যে উদ্যানটা, সেটা হচ্ছে শালিমার বাগ। সেটাতে আমরা যাব, এখনও যাওয়া হয়নি, তো চলুন সেটাতেও আপনাদেরকে নিয়ে যাব। কিন্তু এই নিশাদ বাগ কিন্তু অভূতপূর্ব সৌন্দর্যের দিক থেকে কিন্তু সত্যি এর কোনো তুলনা হয় না। আর আরেকটা জিনিস বলে রাখি, কাশ্মীরের প্রতিটা বাগেই, মানে যে বাগানগুলোতে আপনারা যাবেন, এরকম গার্ডেনগুলোতে, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন সুন্দর সুন্দর পোজের ছবি তোলার জন্য অপশন পাবেন। এখানকার কাশ্মীরিদের মতন ড্রেস পরে, সাজগোজ করে, সুন্দরভাবে বিউটিফুল করে কিন্তু সাজগোজ করে ছবি তুলে সেই মেমোরিগুলোকে নিজেরা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। সেই অপশানটাও কিন্তু এখানে রয়েছে। এখন বাজে দুপুর 1:30, আমরা বেরোচ্ছি নিশাদ বাগ থেকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শালিমার বাগ। দেখতে থাকুন। শালিমার গার্ডেন বা শালিমার বাগ, এটি শ্রীনগরের সবচেয়ে বড় বাগান। এটি কিন্তু সম্রাট জাহাঙ্গীর তার মুঘল পত্নী নূরজাহানের উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন 1941 সালে। একটি মুঘল বাগান, যেটি মুঘলদের মধ্যযুগীয় ইসলাম ও তার ঐতিহ্যের ওপর যে ফার্সি প্রভাব, তার নিদর্শনকে ব্যাখ্যা করে। বছরের পর বছর ধরে এটি সেই মুঘল শৈল্পিক অভিব্যক্তির সাক্ষ্য কিন্তু বহন করে চলেছে। বন্ধুরা, আমি এখন শালিমার বাগের মনুমেন্টের ভেতরটা আছি। একবার দেখুন, কি দারুণ না, অভূতপূর্ব কাজ। এই দেখুন।